আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দিস ইজ তৈবুর রহমান। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আপনাদেরকে আজকে যে জায়গায় নিয়ে যাব সেটি হচ্ছে মানিকগঞ্জ জেলার জাগির ইউনিয়ন পরিষদের নিকটে এক ভাইয়ের কোয়েল পাখির খামারে। তো সময় স্বল্পতার কারণে ভাইয়ের সাথে দেখা করতে যাওয়া হয়নি। আমার নিজেরও কিছু কোয়েল পাখি দরকার, যেই কারণে হচ্ছে ভাইয়ের সাথে আমি যোগাযোগ করি। তো এখন হচ্ছে আমি যাব ভাইয়ের কোয়েল পাখির খামারে। সেখানে যাব, গিয়ে দেখবো অ্যাজ এ শৌখিন খামারি হিসেবে অল্প সামান্য কিছু পাখি আমি ভাইয়ের কাছ থেকে নেব। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা এখন সঠিক রাস্তায় ঢুকে পড়েছি। আসলে আমরা একটু মিস্টেক করে অন্য রাস্তায় চলে গিয়েছিলাম, এই কারণে হচ্ছে আমাদের চিনতে একটু অসুবিধা হচ্ছিল। পরবর্তীতে ভাইয়ের সাথে আবার ফোনে কথা বলে যোগাযোগ করে তারপর হচ্ছে সঠিক রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি। আমার মনে হয় যে খুব বেশি সময় লাগবে না ভাইয়ের কাছাকাছি পৌঁছে। আই থিঙ্ক গাইস, এটাই হচ্ছে ওই ভাইয়ের বাসা। এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আপনারা। তো ভাইয়ের সাথে কথা হলো, ভাই বলল এখানে একটু অপেক্ষা করার জন্য। আমরা এখানে একটু অপেক্ষা করব, ভাই আসলে তারপর ভাইয়ের সাথে কথা বলে তারপরে ভিতরে ঢুকবো বা দেখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, ইতিমধ্যে আমি হচ্ছে ইমন ভাইয়ের খামারে চলে এসেছি। এটি হচ্ছে ইমন ভাইয়ের কোয়েল পাখির খামার। মূলত এখানে ব্রুডিং করা হয়। যেহেতু শীতের দিন, উনি একটি জায়গার মধ্যে ব্রুডিং করে। জেরো বাচ্চা থেকে শুরু করে একবারে 26 দিন পর্যন্ত বা 28 দিন পর্যন্ত যে বাচ্চার বয়স। আপনারা জানেন যে জেরো বাচ্চা থেকে 26 দিন পর্যন্ত বাচ্চা সেল করে। তো এখানে ব্রুডিং করা হয়। এখানে বাচ্চাগুলো খুবই প্রাণবন্ত, আপনারা দেখতে পাচ্ছেন। চমৎকার। আমাকে দেখে কিন্তু ওরা উড়ে যাওয়ার চেষ্টা করছিল এদিক থেকে। এই পাশ থেকে আপনারা দেখবেন যে ওই পাশে চলে গিয়েছে সব পাখি। দেখছেন কিভাবে হচ্ছে ওরা আমাকে দেখে দৌড়াদৌড়ি করছিল। মেনলি হচ্ছে ভাইয়ের ভিডিও আমি ইউটিউব থেকে দেখি। তো ইউটিউবে অনেক ভিডিওই আমি রিসার্চ করেছিলাম। ওই ভিডিওগুলোতে মেনলি ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে নরসিংদী, গাজীপুর, এই টাইপের জায়গাগুলোতে বেশি কোয়েল পাখির খামার, বড় বড় খামার আমি ইউটিউবের ভিডিওতে দেখেছি। পরবর্তী সময়ে চিন্তা করলাম যে আমার মানিকগঞ্জে খামারি আছে কিনা, বা আমার মানিকগঞ্জে হ্যাচারি আছে কিনা। তো এটা দেখার জন্য বা এটা জানার জন্য আমি ইউটিউবে সার্চ করি কোয়েল পাখির খামার মানিকগঞ্জ। কোয়েল পাখির খামার মানিকগঞ্জ লিখে আমি সার্চ করি। তখন হচ্ছে এই ইমন ভাইয়ের এই খামারের বা হ্যাচারির ভিডিও আমার সামনে আসে, আমি দেখি। পর্যায়ক্রমে ভাইয়ের সাথে আমার একাধিক দিন কথা হয়েছিল। তো যাই হোক, আজকে ফাইনালি আমি সময় করে চলে এসেছি ভাইয়ের এখান থেকে। সামান্য অল্প কিছু পাখি নিব। আমি 100 পিস পাখি নিয়ে শুরু করতে যাচ্ছি। দেখি কোয়েল পাখি আমাকে কতটুকু স্যুট করে, দেখা যাক। আমি এখন ভাইয়ের সাথে কথা বলে আমি পাখিগুলা দেখে ইনশাল্লাহ পাখিগুলা নিব। যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে ইমন ভাইয়ের যে হ্যাচারিতে আমি এখানে এখন উপস্থিত আছি, এখানে প্রতি মাসে 2,80,000 থেকে 90,000 বাচ্চা এখানে হ্যাচিং করা হয়। এখানে এই বাচ্চাগুলা জিরো থেকে একদম 26 দিন পর্যন্ত বেড়ে ওঠে। ওনাদের ঢাকাতে হ্যাচারি আছে। ঢাকার গাবতলীতে মেনলি ওনাদের প্রধান যে বড় হ্যাচারি, যেখানে মূলত বাচ্চা উৎপাদন করা হয়, সেটা হচ্ছে ঢাকার গাবতলীতে। তো ওখান থেকে সমস্ত প্রক্রিয়া শেষে বাচ্চাগুলো এখানে মানিকগঞ্জে নিয়ে আসা হয়। এখান থেকে সেল করা হয় সারা বাংলাদেশে। উনি হোম ডেলিভারি দিয়ে থাকেন। ইমন ভাইয়ের এখান থেকে কিছু পাখি চলে যাচ্ছে সিঙ্গারে। দর্শক, আমরা এখন মহিলা পুরুষ চেনার যে প্রধান বৈশিষ্ট্য কিভাবে চিনবো এই যে যে সেটা আমরা সাইডটা দেখে আছে না, নিচ্ছি। এইখানে এইখানে আপনি দেখছেন যে লাল বর্ডারটা যদি থাকে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওটা 100% পুরুষ পাখি। এখন যেভাবে আছে এটা কিন্তু 100% একদম মহিলা পাখি। এগুলা হ্যাঁ, হ্যাঁ, যা আছে সব 100% মহিলা পাখি। হ্যাঁ। এই যে যে পাখিটা, এটা কিন্তু আবার আপনার 100% পুরুষ পাখি। এই দেখেন, লাল লাল যে বর্ডার। স্টেপটা, জি জি দাঁড়ানো জি। যে স্টেপটা আছে। এটা একদম 100% পুরুষ পাখি। আমার পাখিগুলা রেডি। আমি এখন পাখিগুলা নিয়ে যাব। 4টা খাঁচার মধ্যে পাখি আছে 100। যাই হোক, পাখিগুলা নিয়ে আমি বাসায় যাব। বাসায় গিয়ে খাঁচার মধ্যে ছেড়ে দিব। তো তারপরে আপনাদেরকে আমি খাঁচায় নিয়ে যখন ছাড়বো পাখিগুলা, তখন বাকি অংশটুকু দেখাবো। এটা খুলে দেন একটা একটা করে ঢোকাবো। সাত, ই খাঁচাটা ভরে গেল। 9, 10। তুমি বলে 100। দর্শক, আমাদের কোয়েল পাখি খাঁচায় ঢোকানো শেষ।
আমরা খাবার সেট আপ টেট আপ সব করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে মুখ বের করে খাবার খাচ্ছে। উপরে খাবার খেয়েছে কিছুক্ষণ আগে। এই পাশে আমরা পানির পট দিয়েছি, এই পাশে পানি খাচ্ছে এখানে। নিচে একটা দিয়েছি পানির পট, এভাবে মাথা বের করে পানি খাচ্ছে। যাই হোক, আমাদের মোটামুটি সেট আপ কমপ্লিট। এখন এভাবেই রাখবো ইনশাল্লাহ। আমাদের নতুন কোয়েল খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।